ওই যে খুলে গেছে, ওখান দিয়ে জলটা ঢুকলো। এখানকার মানুষের জনজীবন এইরকমই। বৃষ্টির জল দেখো পাইপে করে বেরোচ্ছে আর ওটাই খাওয়ার জল হিসেবে সংগ্রহ করছে। এখন বাজে হচ্ছে 5:45 মতো। কেভেন্টার্সের সামনে কোনো রকম কোনো ভিড়ভাট্টা নেই, যেখানে প্রায় মর্নিং থেকেই শুরু হয়ে যায় প্রচুর লাইন। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে দেখো গ্লেনারিসের সামনেও কোনো রকম কোনো ভিড় নেই। আর তার পাশেই রয়েছে কেএফসি। কেএফসিতেও কোনো আজকে ভিড় নেই। এখন ব্রেকফাস্ট চলছে না। এই জায়গাটা হালকা বৃষ্টি, হালকা উঁচুতে মনে হয় এরকমই হয় জানো। এই জায়গাটায় সন্ধেবেলা প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। এখানে পা ফেলার মতো জায়গা থাকে না, 4-5টা ফাস্ট ফুডের দোকানে পুরো ভরে থাকে। আর মানুষের ভিড়ে এখানে ঠেলা যায় না, এত পরিমাণে ভিড় হয়। আর এই ফোয়ারাটা কিন্তু সন্ধেবেলা খুব সুন্দরভাবে দেখা যায়। যেহেতু আগের দিন এখানে প্রোগ্রাম ছিল সেই কারণে চারিপাশটা একটু নোংরা রয়েছে। আমাদের আরও আগে আসার কথা ছিল, বৃষ্টির কারণে আমরা একটু লেট করে ফেলেছি। আর দেখো এখানে হচ্ছে পুলিশ পোস্ট এখানটায় দার্জিলিংয়ে, আর তার পাশে রয়েছে গোল্ডেন টিপসের মেন ব্রাঞ্চ ওদের। চারিপাশটা কতটা পরিমাণে ময়লা তোমরা বুঝতে পারছো। আমাদের ওখানে হলে কি হতো, সকলে পৌরসভার দিকে তাকিয়ে ওয়েট করতো, তাই তো, আর নইলে 2-4টে লোকজন নিত। কিন্তু এখানকার দেখো এটা হচ্ছে ম্যাল, আর দার্জিলিংয়ের এটাই হচ্ছে স্বর্গ, সকলে এটাই মানে। এই জায়গাটা এত পরিমাণে ময়লা হয়েছে, এখানকার কিন্তু কোনো পৌরসভা থেকে লোক আসে না। ওই যারা দোকানপাট বসিয়েছে এখানকার মানুষজন, তারাই কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। আর তাই জন্যই তো দার্জিলিং এত সুন্দর জায়গা। বৃষ্টির সাথে সাথে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর কাঁপুনি ছুটে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে সকালবেলা। আমাদের ওখানকার মানুষ হলে কি হতো, আজ একটু বৃষ্টি হচ্ছে, আজ একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিই। দেখো এখানকার মানুষজন সকালবেলা হতে না হতেই এত সকালে পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে পড়েছে। বিশেষ করে এদেরকে কিন্তু কেউ জোর করে বলছে না যে পরিষ্কার করো, এরা নিজেদের জায়গাটা নিজেরাই পরিষ্কার করছে। এটা দেখে খুবই ভালো লাগলো। আমাদের ওখানকার মানুষ হলে কি হতো তোমরাই বলো না। একটু বয়স হলেই 50-এর উপরে গেলেই তারা বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। দেখো এদেরকে দেখো, এদের মিনিমাম বয়স হচ্ছে 60 থেকে 65। তার থেকে বড় কথা হচ্ছে পাহাড়ি এলাকা, তার মানে খাড়াইটা অনেক বেশি। একসাথে 3টে লাগেজ নিয়ে ওরা যাচ্ছে, মানে একটা লাগেজ টানতেই আমাদের কতটা সমস্যা হয়, দেখেই অবাক হয়ে যাচ্ছি। আর এই দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা পরিমাণে এদের। সকালবেলা যে এই সৌন্দর্যটা দেখব ভাবতে পারিনি। ওই যে ওটা হচ্ছে এখানকার কলেজ। হচ্ছে বানু ভবন।
আবার বৃষ্টি আসবে তো জোরে, অনেকটা দূর হেঁটে আগাতে হবে। বন্ধ আছে বোধহয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি এখানে, তোমরা যদি এই চার্চে ঢুকতে চাও তাহলে তোমরা রবিবার দেখে আইসো। রবিবারে এই চার্চের গেট ওপেন থাকে, এছাড়া অন্য দিনগুলোতে বন্ধই থাকে। একটা মেল চেনাই যাচ্ছে না, কিন্তু কফি গাছ না। দোকানপাটগুলো এখনও খোলেনি, এত সকালে আমরা চলে এসেছি। আর দেখো এখানকার স্টুডেন্টগুলো ছোট ছোট সকলে স্কুল যাচ্ছে, মানে ওই এখন 7:30 মতো বাজে। আমরা এখন ফিরে চলছি, তো অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে মেলটা। আমরা ফেরার মানে প্রথম যখন ঢুকলাম তখন কিন্তু আরও নোংরা ছিল। তো ওরা এইটুকু টাইমের মধ্যে প্রায় 1 ঘন্টা টাইমের মধ্যে অনেকটা ক্লিন করে ফেলেছে। এই দেখো এই ফুলগুলো হচ্ছে ডেইজি, এই সময়টাতেই এগুলো দেখা পাওয়া যায়, শীতকালে কিন্তু এইগুলো ফোটে না। আর বৃষ্টির জলে কিন্তু এইগুলো আরও সৌন্দর্য বেড়ে গিয়েছে। আর দেখো এনারা কত কত ইট একসঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে। এনাদের মানে কষ্ট দেখলে মনে হয় খুবই কষ্ট, বাট এরা এখানকার জীবনের সাথে মানিয়ে নিয়েছে, এভাবেই ওদের অভ্যেস হয়ে গিয়েছে। বাট আমাদের ওখানকার মানুষজনই কিন্তু আলাদা। আর এই হচ্ছে একটা হোটেল, 2022 সালে এসেও কিন্তু এইটাকে আমরা হচ্ছে মানে রেডি হচ্ছে দেখেছি, এখনও 2024 সাল এখনও রেডি হচ্ছে। লাইন দিয়ে সব লাইন দিয়ে বসে আছে। আর আমরা কখন এসেছি? আমরা যখন এসেছি পুরো ফাঁকা, এখনো খোলেই নি, পরে পুরো ফাঁকা পাওয়া যাবে। আর ওই দেখো ক্লক টাওয়ার, ওইখানেই কিন্তু ওই যে সিনেমাটা হয়েছিল, মনে আছে তোমাদের বরফি সিনেমাটা? ওইখানেই হয়েছিল। হ্যাঁ, এখন আমরা ফিরে যাচ্ছি, এখন প্রায় 8টা মতো বেজে গিয়েছে। এবার রুমে গিয়ে ওদেরকে ডাকবো, তারপরে আমাদের রুম চেক আউট করার পালা। তারপরে আবার আমরা সেই আগের বার এসে যেই রুমটায় ছিলাম সেই রুমটাই যাব ভাবছি। আর এই দেখো সব জলের লাইন কেমনভাবে গিয়েছে। আমি ভালো